আমার ওই ছোট্ট বোনটা মাটির নিচে কেমনে থাকবো, যাকে আমি আমার হাত দিয়ে খাইয়ে দিতাম, এখন থেকে আমি কাকে খাইয়ে দেব। এভাবে যেন ছোট বোন আসিয়ার কথা কান্না করতে করতে কথাগুলা বলছিলেন বড় বোন। আসিয়ার বড় বোন কি বলছে কান্না করতে করতে, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আসিয়ার মৃত্যুতে যেন পুরো বাংলাদেশ এখন স্তব্ধ, মাগুরায় বইছে শোকের মাতব। তেমনি আসিয়ার বাড়িতেও হচ্ছে কান্নার রোল, কান্নার শব্দ ছাড়া যেন কিছুই শোনা যাচ্ছে না। আর তারই মধ্যে দেখা গেল আসিয়ার বড় বোন কান্না করতে করতে আসিয়াকে নিয়ে কথা বলছিলেন আমার এই বোন মাটির নিচে কেমনে থাকবো, যাকে আমি সবসময় নিজের হাতে খাইয়ে দিতাম, এখন থেকে আর কাকে খাওয়াবো। আসিয়াকে কোলে তুলে সবসময় আমি আদর করতাম, সে আসিয়া আজকে আমাদের ছেড়ে চলে গেল। এভাবে যেন কান্না করতে করতে কথাগুলা বলছিলেন আসিয়ার বড় বোন। আসিয়ার বড় হলেও বেশি বড় নয়, মাত্র 2 বছরের বড়। আসিয়ার বয়স হচ্ছে 8 আর তার বড় বোনের বয়স হচ্ছে 10। আর তার বড় বোনটি বিয়ে দেওয়া হয়েছিল। 10 বছর বয়সী আসিয়ার বোন এভাবেই কান্না করতে করতে আসিয়াকে নিয়ে কথা বলছিল। তার কান্না করার দৃশ্য দেখে যেন অঝরেই পানি চলে আসে যে কোনো মানুষের। এদিকে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়ে চলে গেছেন আসিয়া। 4টি হাসপাতালে চিকিৎসকের প্রাণপন্তর চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার 13 মার্চ দুপুরে পৃথিবী ছাড়তে হলো তাকে। মূলত বোনের বাড়িতে বেড়াতে গিয়েই তার সাথে এই নির্মম ঘটনাটি ঘটে। আজকে বিকালে আসিয়ার মরদেহ হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে আসার পর শহরের নোমানী ময়দানে নামাজে জানাজা শেষে বাদ মাগরিব তাকে শ্রীপুর সোনাইকুণ্ডি গ্রামে কবরস্থানে দাফনও করা হয়েছে। গোটা কবরস্থানের আশেপাশে আসিয়ার স্বজনসহ গ্রামবাসীর কান্নার শব্দে ভারী হয়ে উঠেছে গোটা পরিবেশ। এ যেন বাংলাদেশের মধ্যে নতুন আরেকটি ইতিহাস হয়ে গেল আসিয়ার মৃত্যুতে। তার কারণ লাখো মানুষের সমাবেশে আসিয়ার জানাজা সম্পূর্ণ হয়েছে। সত্যি এই দৃশ্যটি ছিল অনেক বিরল একটি দৃশ্য। ভিউয়ার্স, আসিয়া ছোট্ট একটি মানুষ, অল্প বয়সেই অমানুষের কারণে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। ওই অমানুষগুলোর কি এমন শাস্তি এখনই হওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।